ধর্মীয় যারা নেতৃত্ব দিচ্ছেন, ধর্মীয় নেতৃত্ব বলতে মসজিদের ইমাম, আপনার ত্রিপিটকে যিনি থাকেন পুরোহিত বা ভিক্ষু, বা আপনার গির্জা যিনি থাকেন ফাদার, তাদের সবাইকে তিনি একটা উদ্যোগ নিয়েছেন যে এদেরকে একটা অর্থনৈতিক সাপোর্ট দিবেন। এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু দিন শেষে দেখা যায় যে শস্যের মধ্যে ভূত থাকে। তিনি যে উদ্যোগটা নিজের হাতে উদ্যোগ নিয়ে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, নিজের হাতে শুরু করেছেন, সেই উদ্যোগের ভেতরে যে ভূত আছে সেটি তিনি হয়তো খেয়ালই করতে পারছেন না। বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের এখন যারা দায়িত্ব পালন করছেন, বিশেষ করে কায়কোবাদের চারপাশে যারা রয়েছে, তারা কিন্তু অতীত সরকারের সাথেও এভাবেই বিভিন্ন কাজ করেছে এবং ভালো রুটি ভাগাভাগি করে রাতারাতি আঙুল ফুলে পালা গাছ হয়েছে। এই বিষয়গুলোকে তাদের বিশ্লেষণ করতে পারে। জামাতের বিষয় যেটা বললেন, জামাত যদি ক্ষমতায় আসতো তারা কি করতে না করতে জানি না, জামাত ক্ষমতায় আসলে আমরা অনুমান করছি আলটিমেটলি দেশে শুধু ইসলাম ধর্মটাকেই তারা প্রায়োরিটি দিত, অন্য কোনো ধর্মের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা বা চিন্তার জায়গাটা তারা তৈরি করতে না। যেটা তারেক রহমান করছেন, তারেক রহমান এটা করছেন নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগে তাকে মনে রাখতে হবে সরষের মধ্যে যেন ভূত না থাকে, যেন তার এই যতটুকু তিনি চেষ্টা করছেন সেই চেষ্টাটা যেন ধূলিসাৎ করে দিতে না পারে ভিতরের পোকামাকড়েরা, অর্থাৎ দুর্নীতিবাজদের ব্যাপারে তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তা না হলে এই মসজিদের যতটুকু সহায়তা দিয়েছে সেই সহায়তা দেখা গেল মসজিদ কমিটির সভাপতি খেয়ে, কারণ মসজিদ কমিটির সভাপতি